এভরিওয়ান, ডে 8 ব্লগ স্টার্ট করলাম। আজকে সকালবেলা উঠেছি অনেকটা দেরি করে, কালকে রাত্রিবেলা জ্বর হয়েছিল তো, তাই আজকে সকালে অনেক লেট করে উঠে দেখেই মেয়ে অলরেডি উঠে গেছে। সে তার খেলনা নিয়ে বসে বসে খেলছে। তারপর তাকে ফ্রেশ করে আমি একটু মাকে বললাম অন্য কিছু খাবো, তা মা করে দিল আজকে একটু শুটকির ঝাল। তা তাই নিয়ে আজকে ভাত নিয়ে বসে পড়েছিলাম। ভাত, শুটকির ঝাল, তার সাথে ছিল বাঁধাকপির তরকারি আর একটা পাঁচমিশালির ডাল, আর তার সাথে ছিল চিংড়ি দিয়ে পাঁচমিশালির তরকারি। তো এই ছিল আজকে দুপুরের মেনু। ঝাল ঝাল করে শুটকি মাছটা করেছিল মা, বেশ ভালোই লাগলো খেতে। তারপরে দুপুরে খেয়ে দিয়ে একটা ঘুম। তারপরে সন্ধ্যাবেলা উঠে বেরিয়েছিলাম কালকে ঠাকুরের জন্য একটু ফুল আনতে, বৃহস্পতিবার বলে কথা। বেরিয়ে দেখি আমাদের পাড়ায় দুর্গা ঠাকুরটা চলে এসছে। যাওয়ার সময় দেখতে পারিনি, তো আসার সময় মেয়ে আবদারে একটু দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো, যেন পুজো পুজো ভাব। সন্ধ্যাবেলা মাকে বললাম এসে আমাকে একটু কষা আলুর দম আর একটু হিঙের কচুরি করে দেবে। তো মা বলল ঠিক আছে, একটু হাতে একটু আমার আগু পাছু করে দে, আমি সব করে দেবো। আমিও সব কিছু একটু মাকে হাতের কাছে জোগাড় করে দিলাম। ওইদিকে মা বসিয়ে দিল আলু সেদ্ধ করে একটু ভাজতে, বেরেস্তা ভাজতে। তারপরে আলুর দমটা ভালো করে কষিয়ে নিল সব মশলা টশলা দিয়ে। এইদিকে রেডি হয়ে গেছে কষা কষা আলুর দম। আর ওইদিকে আমি লেচির ভেতর হিঙের প্রিপারেশান দিয়ে দিলাম। ওইদিকে মা বলল একটুখানি লেচিগুলো বেলে দে, আমি ভেজে দিচ্ছি। তো আমি বেলে দিলাম, মা কচুরিগুলো ভেজে দিল। তারপরে প্রথমে একটা কচুরি মাকে দিলাম, মা তো বলল বেশ ভালো হয়েছে। তারপরে মেয়েকে গিয়ে দিয়ে আসলাম। মেয়ে বলল মা খুব ভালো হয়েছে, আরটা হবে গো। মেয়েকে আরেকটাও দিলাম, তো মেয়ে খেলো একটাই আর আরেকটা খেলো হাফ। তো এইভাবে আজকে আমাদের রাতের ডিনারটা সারলাম, হিঙের কচুরি আর কষা কষা আলুর দম। বেশ ভালোই কাটলো সারাদিন। তো আজ পর্যন্ত ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই এভরিওয়ান।